একটা ঠাকুর দেখতে গিয়েই আমার পুরো জীবন শেষ, নাকচাবি খুলে পালিয়ে গেছে। নর্থের ঠাকুর দেখা ফুললি ইনকমপ্লিট যদি শোভাবাজার রাজবাড়ি না দেখা হয়। এদের নিয়ে কিছু না, এটা ভারত ছাড়ো, পুরোটাই ভারত ছাড়ো আন্দোলন নিয়ে, সেটা নিয়েই পুরো থিমটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সেই দিন, মানে পুজোর মেন দিন, অষ্টমী। আর অষ্টমী সকালবেলা, এখন ঘড়ির কাঁটা 7টাও বাজেনি, মানে জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আজ স্নান করে নিলাম, কারণ তোমাদেরকে আগেই বলেছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাজগোজ করে বেরোবো, তো সেই কারণে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো এনিওয়েজ আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে আজই তো দুর্গাপুজোর মেন ইভেন্ট, যেটাকে বলে ইভেন্ট একদম চরমে। আজ হচ্ছে মহাষ্টমী। আজ মানে একদম প্রত্যেকটা বাঙালির এক্সাইটমেন্ট লেভেলই আলাদা থাকে। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি, দিস ইজ দ্য ম্যান্ডেটারি লুক ফর অষ্টমী। তো আমিও আজকে শাড়ি পরবো, দুবেলা শাড়ি পরারই ইচ্ছা আছে, কিন্তু লুকটা কীভাবে ক্রিয়েট করবো সেটা এখনও ঠিক করিনি। তো চলো, জিনিসপত্র বার করে রেখেছি, এই যে এখানে সমস্ত কিছু বার করে রেখেছি, এবার ধীরে সুস্থে পরি, যেরকম এক্সপেক্ট করেছি সেরকম হয় কিনা দেখি। সকাল সকাল শাড়ি পরে রেডি হওয়ার টাফেস্ট জব, বাট তাও পুজো করতে তো হবেই, তাই আমি ট্রাই করছি। তো চলো পর্দা টর্দা টেনে দিই, ধীরে ধীরে রেডি হতে শুরু করি, দেখি মনের মতন লুকটা আমি ক্রিয়েট করতে পারি কিনা। দিস ইজ মাই ফাইনাল অষ্টমী লুক। আমি এই শাড়িটা বহুত দিন পরবো করে রেখে দিয়েছিলাম, ফাইনালি আজ পরলাম। আই গেস আমি এটা জুন জুলাই মাসে এই শাড়িটা কিনেছিলাম, কিন্তু তারপর তো পরাই হয়নি, কারণ কোনো অকেশন ছিল না। তো ভেবেছিলাম বিশ্বকর্মা পুজোয় পরবো, কিন্তু তার জন্য নতুন কিছু কিনে নিয়েছিলাম, তো পরা হয়নি। তো ফাইনালি আজ পরলাম। কীরকম লাগছে? বেশ ভালো লাগছে সামনে থেকে দেখতে নিজেকে। ক্যামেরাতেও আই গেস ভালোই লাগছে, বুঝতে পারছি না। মানে মাঝে মাঝে এটা নোজপিনটা পরলাম, থেকে ইচ্ছে হলে নোজপিনটা খুলে ছবি তুলবো, আর তখন আমার মনে হলো পরে ছবি তুলবো। তো এই হচ্ছে ফাইনাল লুক। বড্ড গরম করছে, ঘেমেও যাচ্ছি, একটু 5 মিনিট বসে মুখটা শুকিয়ে তারপর বেরোবো। এই নোজপিনটাতে না একটা প্রবলেম আছে, এটা পুরোটা ঢোকে না, কি জানি কীরকম একটা। যাই হোক, এবার একটুখানি পারফিউম লাগিয়ে একটা ক্যাব বুক করবো, করে বেরোবো। উবেরের জন্য অপেক্ষা করতে করতে আবার ঘেমে স্নান করে গেলাম। যেই ঘামের জন্য ভাবলাম যাবো না, সেই ঘামই ঘামলাম আমি, পুরো স্নান ঘেমে। বাসে যাওয়ার থেকে এটা হচ্ছে ঢের সেভ অপশান। এমনি ঢিকিয়ে বাস যাবে, তার থেকে এটা আমি একবারে পৌঁছে যাবো। ফার্স্ট ডেস্টিনেশনে এসেছি, বাগবাজার সার্বজনীন। অষ্টমীর দিন আমি এখানে প্রতি বছরই আসি। এই দেখো, এখানে মনে হয় লাঠি খেলা হচ্ছে। এটা হচ্ছে বাগবাজারের একটা চিরাচরিত প্রথা, বহু বছর ধরে চলে আসছে এই লাঠি খেলা, আর এটা প্রতি বছর অষ্টমীর দিনকেই হয়। তো আমি কোনোবার মিস করে যাই এই লাঠি খেলাটা, আবার কোনোবার আমি দেখতে পাই। তো এবছর গিয়ে আমি দেখতে পেলাম, কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এটার জন্য। তার কারণ হচ্ছে এখানে বিভিন্ন মিউজিকের সঙ্গে হচ্ছিল, আর যেগুলো আমাদেরই চেনা জানা মিউজিক, তো স্বাভাবিক সেটাতে আমি আবার কপিরাইট খাবো। তো সেই জন্য এই একটা ভয়েতেই আমি এখানে গোটা ভিডিওটাতে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করো, এত রোদ, তবু বহু মানুষ দাঁড়িয়ে দেখছিল। মানে এদের এত সুন্দর, এত ফ্ললেস এরা অ্যাক্ট করছে না, ভীষণ ভালো লাগছিল সবটা মিলিয়ে দেখতে। একটা ঠাকুর দেখতে গিয়েই আমার পুরো জীবন শেষ, নাকচাবি খুলে পালিয়ে গেছে। পুরো স্নান করে গেলাম ঘেমে। তো হ্যাঁ, অটো করেই তো যাবো। এই পেছনে প্যান্ডেল, তুমি দেখলেই তো বুঝো কোনটা এলাম। পার্ক কি সার্বজনীন যাই না, তাই এই অন্ধকার আধারে দাঁড়িয়ে ছবি তুলবো একটা। ঠাকুরটা দেখে আসি। এটা নারায়ণ দেবনাথের এগিয়েতে করেছে, ওনার ইয়েতে। বাহ, সকালবেলা
সকালবেলা ঠাকুর দেখা নয় তো নিজেকে অত্যাচার করা, আবার রাত্রেবেলা ঠাকুর দেখা মানেও নিজেকে অত্যাচার করা, যে কোনো একটা দিক তো বাঁচতেই হবে। 1 ঘন্টায় 3টে ঠাকুর দেখা কমপ্লিট করলাম। প্রচুর ছবি তুলেছি। নর্থে এসেছি, শাড়ি পরেছি, ছবি তুলবো না তা তো হয় না। মাম ও মাম কেমন রোদে? দিস ইজ দ্য বেস্ট সাউন্ড আমার মনে হয়, মিউজিক, বেস্ট মিউজিক বাঙালিদের। চলে এখন হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। এআই কম্পিউটারের ইয়ে দিয়ে, কিবোর্ড দিয়ে। ঠাকুরের হাতের অস্ত্রগুলোকেও ইয়েতে দিয়েছে, কি সুন্দর, নাইস। এই জন্যই বললো এটা যুবক বৃন্দ আর কি। এটা এই যে এইগুলো রাত্রেবেলা কাঁচগুলোতে আরো রিফ্লেক্ট করবে, ওটাই দেখতে সুন্দর লাগবে, সেই জন্য। কে পাবে গাড়ি? কাঁচের পুরোটা তোলা নিষেধ লেগেছে। দিস ইজ শোভাবাজার রাজবাড়ি। খুব ভালো লাগে এই রাজবাড়িটা আমার। ও কি সুন্দর না? এরকম যদি একটা বাড়ি পেতাম আর সেই বাড়িতে সত্যি পুজো হতো নিজেদের, ভীষণ ভালো লাগে আমার শোভাবাজার রাজবাড়ি। পুজো চলছে। নববত বসেছে, নববতী তো বলে এটাকে নাকি? কি সুন্দর বাজছে, নাইস। নর্থের ঠাকুর দেখা ফুললি ইনকমপ্লিট যদি শোভাবাজার রাজবাড়ি না দেখা হয়। এত ভালো লাগে। এটা কোনটাতে গেলাম, বড় না ছোট? এটা বড়টাতে। ছোট বাড়িটাতে জানি না যাবো কিনা, দেখছি যদি হয় যেতেও পারি। কোনখান দিয়ে পার করেছে আগে দেখি। এটা হচ্ছে ছোট বাড়ি। ও মা কি সুন্দর, দেখো অপূর্ব কাজ। ঠাকুরটা কোথায়? ঠাকুরটা এরা এমন ঢেকে রাখে না, দেখা যায় না। এই হচ্ছে মা। এগুলো সব কবিতা নিয়েই করা। কাশি বসলেন। এবারে ভেতরে ভেতরে ওইটা দিয়ে যেতে দরকার নেই, এখান দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ এমনি দেখা যাচ্ছে সুন্দর। বাহ, ওই ভেতরে এটা হাতিবাগান নবীন পল্লী। তো এটা মনে হয় সমস্ত এই যে নারীদেরকে নিয়ে করেছে। এই যে ফার্স্টে ভেবেছিলাম মেয়েদের নিয়ে কিছু না, এটা ভারত ছাড়ো, পুরোটাই ভারত ছাড়ো আন্দোলন নিয়ে। সেটা নিয়ে পুরো থিমটা। আর একটা বাকি, তারপর বাড়ি বাবা। এটা হচ্ছে আজকের জন্য লাস্ট প্যান্ডেল, শিকদার বাগান। কি করেছে জানি না, কি সুন্দর কাক বসিয়েছে, কি কিউট লাগছে। কাক, ওই কলসির যে গল্পটা ওর মতন দেখো, হ্যাঁ ওপরেও সব কাক আছে। নর্থের ঠাকুর দেখা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। কেমন? ভালো বিধ্বস্ত, ভালো ঘুরেছে। হ্যাঁ ভালো ঘুরেছে, খাওয়া দাওয়ার সাথে করে নিয়ে নিয়েছি। এবার টুকটুক টুকটুক করে বাড়ি দিয়ে আকাশে মেঘ করে এসছে, বুঝতে পারছি না আবার উনি সেজে গুজে আসবেন কিনা, বলেই হয়েছে। আমার সাদা শাড়িটা থেকে যাবে, দেখি। রিক্সা থেকে নামতে নামতে জোরে বৃষ্টি চলে এসেছে। খুব একটুর জন্য গায়ে জলটা পড়ে গেল, ভালো লাগে না। উৎপাত অষ্টমীর দিনে, ভরা অষ্টমীর দুপুর। হ্যাঁ রাস্তা আমরা নয়
সাতটাতেই ঠাকুর দেখতে বেরোচ্ছে। হ্যাঁ, আর যারা ভাবো তো সদ্য বেরোলো ঠাকুর দেখবে বলে তাদের কি অবস্থা হয়েছে, কলকাতায় আটকে আছে। দিস ইজ আওয়ার অষ্টমী নাইট লুক। আমি আর মা একটু বেরিয়েছিলাম এই সামনের পাড়াতে দু একটা ঠাকুর দেখতে, সেই সমস্ত কিছু দেখা আমাদের কমপ্লিট। আর এই জাস্ট বাড়ি এলাম, তোমাদের ব্যাক ক্যামেরা একবার আমার গোটা লুকটা দেখিয়ে দিই। হচ্ছে আমার অষ্টমীর নাইট লুক। আমি এই শাড়িটা পরেছিলাম আজকের জন্য, তো কিরকম তোমরা দেখে দাঁড়া, আমি তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও ফুটেজে দেখিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ঘোরাঘুরি অষ্টমীর মতন সমস্ত কিছু কমপ্লিট। এবার এগুলো ছাড়বো আর খেতে যাবো, প্রচণ্ড খিদা পেয়েছে। তো চলো তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করি, সাজগুজগুলো তুলে ফেলি। সাজতে ঠিক যতটাই ভালো লাগে, এই মেকআপটা রিমুভ করতে ততটা কষ্ট লাগে। মনে হয় এত কষ্ট করে এত সুন্দর সাজলে আমার মেকআপ রিমুভ করবো, কিন্তু করতে তো হবেই। তো মেকআপটা তাড়াতাড়ি করে রিমুভ করে ফেলে হচ্ছে খেতে বসি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ডিনার করতে বসে পড়েছে। আর ডিনারের মেনুটা চট করে দেখিয়ে দিই। আজ স্পেশাল দিন, তো স্পেশাল মেনু অবশ্যই থাকবে। তো এখানে রয়েছে আরসালান থেকে বিরিয়ানি। বছরেই একবার করেই আমি আরসালানের বিরিয়ানি খাই, মাটন বিরিয়ানি, আর তার সঙ্গে রয়েছে মাটন চাপ। তো চলো আর স্যালাড, বেশি দেরি না করে খাই। খাওয়া দাওয়া করে সবে উঠলাম, ঘড়ির কাঁটা 11টার ঘরে। আমি জানি না আমি কখন আজকে এডিট করব, কখনই বা ঘুমাবো, কখনই বা আমি কালকে সকালবেলা উঠবো। কালকে আমাদের একটু ছোট্ট প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমাদের করতেই হবে, কারণ কাল আফটার অল পুজোর শেষ দিন। তো সেই প্ল্যানটা করতেই হবে। আমার প্রচণ্ড ঘুমও পেয়েছে, আমি বুঝতে পারছি না কি করে আমি এডিটটা করবো। দেখি শুরু করি, সবে খুললাম, দেখা যাক। মামা অষ্টমী কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো কেটেছে। লাঞ্চ ভালো হয়েছে, লাঞ্চ ডিনার সব ডিনার ভালো হয়েছে। ডিনারে আমার সবচেয়ে বড় কথা কি বলো তো, কাল হচ্ছে মায়ের হ্যাপি বার্থডে। কাল আমার মায়ের হ্যাপি বার্থডে, আর তাই জন্য আমি কালকে যে বার্থডে উপলক্ষে যেতে দিয়েছি সেটা পড়বে তো, তাই তো? কখন পড়বে, সকালে না রাতে? রাতে। কলকাতা থেকে পারবে ভালো লাগে না। তো আমাদের সপ্তমীতে সপ্তমীতে বলছি অষ্টমীতে কেমন ঠাকুর দেখলে? দারুণ দারুণ দেখেছো? পাড়ার ঠাকুরগুলো ভালো লেগেছে? খুব ভালো। কি বাজে আমাদের ওই ধারগুলো। আমাদের এইখানটাতে তো প্রচুর আলো দিয়েছে, তোমাদেরকে তো দেখালামই, কিন্তু হেঁটে হেঁটে যত দূরে যাচ্ছি ও মা গো, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি, অন্ধকার, সেরকম কোনো আলো নেই, কিচ্ছু নেই, গান বাজাচ্ছে না। আমি এটা কোন পাড়ায় থাকে? হ্যাঁ, পুজোয় একটু গান বাজছে না। ঘর থেকে বেরোই, ঘরে থাকি, শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, পুজোতে বাইরে আলো জ্বলবে না, গান চলবে না, সেটা কি পুজো বলো দেখি? আমার না হয়ে যাবে আজকে। আমার এত রাগ ধরে যায়, মাকে বলেছি নেক্সট ইয়ার থেকে আমি এই পাড়াতে আর ঠাকুর দেখতে আসবো না, মানে ওই ধারের পাড়াগুলোতে আর আমি যাবো না। আমি লোকাল আমাদের এই দিকটা ঘুরবো, ঠিক আছে। দেন তার চেয়ে খুব বেশি হলে আমরা মৌসুমি বলছি, রথতলা, ওদিকে বেলঘড়িয়া, এগুলো তো সেদিনকে দেখে নিয়েছি। ওই সেদিনকে কাকুকে বুক করে নিয়েছিলাম, দেখা হয়ে গেছে, না হলে হয়তো হয়ে যেত। আর হাতে কোনো ঠাকুরই বাকি নেই। কাল আমার আর মায়ের ইচ্ছা আছে বন্ধু দল যাবো সিথির মোড়ে, যেটা বড় প্যান্ডেল, কারণ আমার ওর থিমটা শুনে খুব ইচ্ছে হয়েছে। ওদের থিম নাকি কলকাতার উৎপত্তি, মানে কলকাতা কিভাবে তৈরি হয়েছিল সেটা নিয়ে। তো কালকে একটু তাড়াতাড়ি বেরোবো, ইচ্ছা আছে সন্ধ্যের দিকে। তো টুকটুক করে আমি আর মা যাবো, ওই প্যান্ডেলটাই শুধু দেখবো, দেখে আবার চলে আসবো, এই হচ্ছে দুজনের ইচ্ছা আছে, দেখা যাক। আর নপাড়া দাদাভাই সঙ্গে আমার যাওয়ার প্রচণ্ড ইচ্ছা, কিন্তু আমি হচ্ছে না আর কি। আর সন্ধেবেলা বেরোলে ফিরতে পারবো না। আমাকে আর মাকে মোটামুটি যদি 4টে সাড়ে 4টায় বেরোতে পারি, আমরা এই দুটো কভার করেই চলে আসতে পারবো। কিন্তু 4টে সাড়ে 4টায় হয়তো হবে না। বাড়ি ফিরে না, সকালে অত ঘুরে বাড়ি ফিরে খেয়ে দে তখন আর ইচ্ছা করে না, একটু রেস্ট নিতে ইচ্ছে করে। তো সেই জন্য ওইটা হয়তো হবে না। তো যাই হোক, কালকের প্ল্যানও আমরা সেট করে ফেলেছি।
এবার যাই, আমার বাকি পার্টটা এডিট আছে, করি বসে বসে। ঘড়ির কাটা এখন রাত 11:30 ঘরে, আর টানতে পারছি না, এবার শুতে যেতে হবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, আজ এই অষ্টমীর ভিডিওটা এইটুকুনি রাখছি। রাত্রেবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন আর ভিডিও আমি শ্যুট করিনি, কারণ ওরকম অবস্থা থেকে আমার মাথায় বিগড়ে গেছিলো, তো মাথা আমার ঠিক ছিল না, ওই জন্য আমি কিচ্ছু করিনি। তো কারণ ওখানে দেখানোর কিছুই ছিল না, কি দেখাতাম, ওই প্যান্ডেলগুলোও ঠিক নেই, কোনো রকমের বাঁশ দিয়ে ঠাকুরকে দাঁড় করিয়ে রেখেছে। তো আমার ভালো লাগছিল না, ওরকম অন্ধকার রাস্তা আমার পছন্দও হয় না পুজোর সময়, তো আমার মন মেজাজই খারাপ হয়ে গেছিলো, তাই জন্য সেই টাইমে আমি ভিডিও করিনি। বাকি ভিডিও বাড়িতে এসে করেছি। তবে হ্যাঁ, সেই সময় কিছু আমি ভিডিও শ্যুট করেছি শর্টসের জন্য, বাড়ি ফিরেও করেছি, তো সেইগুলো দেখার জন্য শর্টকে তাড়াতাড়ি গিয়ে চেক করো, দেখতে পাবে কাল বা পরশুর মধ্যেই আমি আপলোড করে দেব। তো চলো, আজ আমার এই মহাষ্টমীর ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে জানিও। যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তাড়াতাড়ি আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে খুব তাড়াতাড়ি 500 তো হয়ে গেছে, এবার খুব তাড়াতাড়ি যাতে 600-র দিকে যেতে পারি, খুব 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 তাড়াতাড়ি। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই বাই।